গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি রোস্ট করব ইন্ডিয়ান বিগেস্ট রিয়েলিটি শো বিগ বস নিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা ডিসকাস করব হোয়াট ইজ বিগ বস, বিগ বসটা কি, বিগ বসটা কি আগে আমাদের ফার্স্টে জেনে নিতে হবে। তো বিগ বস হলো একটা রিয়েলিটি শো যেখানে বেকার মানুষরা বেশি যায়। এরকম হলে তো আমার বন্ধুরাও যাওয়ার কথা। আরে ভাই, সেলিব্রিটি বেকার মানুষরা ওই জায়গায় যায়। তাও ঠিক, কিন্তু আমার বন্ধুরা তো এলাকার মধ্যে অনেক ফেমাস। আরে ভাই, ওই জায়গায় আয়নার মধ্যে ক্যামেরা থাকে। তাইলে কি হয়েছে? আরে বুঝোস না কেমবে ভাই? সরি সরি, আয়নার মধ্যে ক্যামেরা থাকে এই কথা শুনে একটা কথা মনে পড়লো, বাথরুমেও কেউ ক্যামেরা থাকে? নাইলে বিগ বস জানলো কিভাবে পুনিত সুপারস্টার বাথরুমে ইংলিশ টয়লেটের মধ্যে দেশি স্টাইলে 2 নাম্বার করছে? আরে বাথরুমের মধ্যে ক্যামেরা থাকবে কেন? আরেকজন আইসা বলছে। ভাই এখন আসেন বিগ বসের অডিয়েন্সের দিকে। ফারদিন ফারদিন জানাস বিগ বসে না অভিষেক আর বেবিকার মধ্যে মাইর হইছে, দেখতে খুব মজা লাগছে। ভাই অভিষেক ঘুমাইতেছে, কি কিউট লাগতেছে। অভিষেক চলে যাও অভিষেকের কাছে, তাইলে ওর কাছে বসে গাল টিপতে পারবা। মানে বিগ বস মানুষকে শান্তিতে ঘুমাতেও দিবে না। আসি আমাদের সাল্লু ভাইয়ের কাছে। मैं आ जाऊं क्या? সাল্লু ভাই মিষ্টি নিয়ে আসছে, ভাই বিরিয়ানি নিয়ে আসছে, সাল্লু ভাই কুদাল নিয়ে আসছে, সাল্লু ভাই হাঁকতে আসছে। मैं आ जाऊं क्या? না ভাই আপনি থাকুন, কিন্তু আপনার ভাড়া করা টাট্টুরা চিল্লাচ্ছে কেন আ করে? আসি বিগ বস নিয়ে। ভাই বিগ বস যখন চাইবে মারামারি হবে, तेरा क्या लेना देना? तेरा क्या लेना देना? আবার বিগ বস যখন চাইবে ফ্রেন্ডশিপও হবে ভাই। তারপরেও এটাকে রিয়েলিটি শো বলতে হবে কেন? বিগ বসকে বিগ বস স্ক্রিপ্টেড শো বলা যায় না? নাসিবে বিগ বসের ফাইনাল নিয়ে সব ক্যাচাল যখন শেষ হয় তখন বিগ বসের ফাইনাল শুরু হয়। আচ্ছা, শুরু হইলো বিগ বসের ফাইনাল, তখন ভাই পাবলিকের ভোটের মাধ্যমে বিগ বসে উইনার ঘোষণা করা হয়। তাহলে ভাই ঘরের ভিতরে এত বড় টাস্ক কেন করানো হয় ওদেরকে দিয়ে? পাবলিককে দিয়েই টাস্ক করাইতে ভালো হইতো। কি কেউ যদি 25-50 দিন পরেও আসে কোনো সমস্যা নেই ভাই, ও যদি ফাইনালে ওঠে ওকে পাবলিক ভোটের মাধ্যমে উইনার করে দিতে পারবে। Is Elvish? मैं आ जाऊं क्या? अपनी पर প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দিহান স্টুডিও। তো বিগ বস নামের ভাইরাসটা নিয়ে আমরা আজ গবেষণা করব। তো আমাদের সাথে যুক্ত হচ্ছে সিয়াম 19। তো চলে যাই সিয়াম 19-এর কাছে। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যুক্ত হয়ে গেছি দিহান স্টুডিওর সাথে। তো আমার সাথে এসছেন আজকে বিগেস্ট অডিয়েন্স অফ বিগ বস। তো তার সাথে আমি আজকে ইন্টারভিউয়ে যুক্ত হয়েছি। তো আমরা তার কাছ থেকে ইন্টারভিউ নিব। এখন আসছেন আমাদের জগন ভাই। তো জগন ভাই, আপনি বিগ বসের এত বড় ফ্যান কেন? তো আমি বিগ বসের এত বড় ফ্যান হওয়ার কারণ হচ্ছে আমাদের সাল্লু ভাই আছে দেখে আমি বিগ বসের এত বড় ফ্যান। কিন্তু আমরা শুনেছি বিগ বস যারা দেখে তারা নাকি জেন্ডারে কিছু সমস্যা থাকে, তাদের নাকি জেন্ডারে কিছু সমস্যা থাকে। আসলে পাবলিক তো মিথ্যা কথা বলবে না, তো আমি বলে দিচ্ছি আসলেই জেন্ডারে একটু সমস্যা থাকে। আসলে আমরা একটু মেয়েদের ভাইব নিতে চেষ্টা করি, কারণ আমরা ছেলেদের ভাইব নিয়ে বিগ বস থেকে মজা পাই না। তো এর জন্যই আমাদের একটু জেন্ডারের সমস্যা আছে। আমরা এটা শুনেছি যে বিগ বসের অডিয়েন্সের মাথার তার ছিঁড়া, এটা কি সত্যি? এটা সত্যি কিনা বলতে পারি না, কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি তাদের অনেক তারসিরা, তারা তারসিরা না হলে বিগ বস দেখাই যায় না। বিগ বসে কিরকম ক্রিয়েট করা লাগে এটা কি একটু আপনি আমাদের করে দেখাতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? এটা না হলে কি আমরা বিগ বস অডিয়েন্স হতাম? সো বেশি কথা না বাড়িয়ে আজকের রিপোর্টিং এই পর্যন্তই, আর আমরা চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেয়েছেন আমরা একজন বিগ বসের অডিয়েন্সের সাথে যুক্ত হয়েছিলাম। তো উনি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বলেছেন এবং বিগ বস সম্পর্কে বলেছেন। তো এই সম্পর্কে আমাদের ধারণা হয় যে বিগ বস একটা ক্রিঞ্জ, সরি আমার রিপোর্টিংয়ে এটা ভুল হয়েছে, বিগ বস একটা
গুণীমানী রিয়েলিটি শো ইন্ডিয়ার মধ্যে। তো এটা দেখতে ফুল এশিয়ার মানুষ ভালোবাসে, তো বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ এটা বেশি দেখে। তো আমরা আজকের রিপোর্টিং এই পর্যন্তই শেষ করছি। আর রিপোর্টিংটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে পরবর্তীতে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো বেশি কথা না বলে আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা একটু বাড়াই তাহলে সাল্লু ভাই আমার বাসায় চলে আসবে। আর ভাই সাবস্ক্রাইব বাটনে টিপ দিতে কি কষ্ট হয়, সাবস্ক্রাইব করো ভাই, ভিউজ আমারও লাগবে ভাই, প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাও। তো আল্লাহ হাফিজ।